খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, তৃণমূল কংগ্রেসে প্রবীণদের অবসর নিয়ে দীর্ঘদিন ধরে চলছে চর্চা। একটা সময় প্রকাশ্যে এ নিয়ে নবীন প্রবীণ ফাটা দেখা দিয়েছিল কিন্তু দলে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংগঠনের রাশ হাতে নেন, তবে ফের অভিষেক ময়দানে নেমে দলের সংগঠনকে নেতৃত্ব দেন। একের পর এক নির্বাচনে সেনাপতি হিসেবে দলকে জিতিয়েছেন। এই আবহে ফের একবার দলে রদলবদল আনার বিষয়ে সক্রিয় হয়েছেন অভিষেক। এই নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকাও পাঠিয়েছেন তিনি। আর এহেন অভিষেকের জন্মদিনই প্রবীণ কল্যাণ ব্যানার্জি বললেন, রাজনীতিতে বয়স কোনো বিষয় নয়। আর নিজের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কল্যাণের হাতিয়ার মার্কিন নির্বাচন। ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প সদ্য আমেরিকার নির্বাচনে জিতেছেন বিপুল ব্যবধানে। সেই প্রসঙ্গ টেনে এনেই গতকাল কল্যাণ ব্যানার্জি বলেন, মার্কিন জনতা শিক্ষিত হলেও তারা লিঙ্গবাদী, তাই দুবারই মহিলা প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্প জিতেছেন। এদিকে ট্রাম্পের বয়স ৭৮, তার জয় প্রমাণ করে দিল রাজনীতিতে বয়স কোনো বিষয় নয়। পরে অভিষেক ইস্যুতে কল্যাণ ব্যানার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেকই যে প্রশাসনে আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে তিনি কবে প্রশাসনে আসবেন তা ঠিক করবেন মমতা ব্যানার্জি নিজেই। এদিকে কল্যাণের এই মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, আর নবীন সেনাপতি স্পষ্ট করে দিলেন, কল্যাণ ব্যানার্জি যাই বলুন না কেন তার দলে বয়সটা একটা ফ্যাক্টর। অভিষেক এই নিয়ে বলেন, সে তো জো বাইডেনেরও বয়স 81 বছর, কিন্তু সমাজে এই অংশের সংখ্যা কত? বয়স একটা ফ্যাক্টর, কিন্তু 65 পরে অনেক কিছুই করা যায় না। প্রসঙ্গত একটা সময় অভিষেকের বিরুদ্ধে নানান ইস্যুতে সমালোচনা করতে শোনা গিয়েছিল কল্যাণ ব্যানার্জিকে। এমনকি কোভিডকালে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেছিলেন তিনি। তবে সম্প্রতি সেই সুর বদলেছে। সংসদীয় কমিটির বৈঠকে হাত কেটে যাওয়ার পরে অভিষেকই নাকি তাকে প্রথম মেসেজ করেছিলেন। এই আবহে অভিষেককে শ্রীরামপুরে নিয়ে গিয়ে জনসভা করাবেন বলে দাবি করেছিলেন কল্যাণ ব্যানার্জি। উল্লেখ্য, গত লোকসভা ভোটে প্রবীণদের টিকিট দেওয়া নিয়ে তৃণমূলের অন্দরে কিছুটা মতবিরোধ ছিল বলে কানাঘুষো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নিজের মত সেই সময়ও স্পষ্ট করে দিয়েছিলেন। তারপরও লোকসভায় প্রার্থী তালিকায় নাম ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। তবে এই তিন প্রবীণ নেতার হয়ে প্রচার করতে কিন্তু দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।